নদীর পার ঘিরে ছিল এক গ্রাম, নাম ছিল ধর্মপুর। নামের মতোই এক সময় গ্রামটা ছিল আলোয় ভরা। তো একজন যুবক, নাম রাব্বি, বয়স বড়জোর 10। চেহারায় ছিল শান্ত ভাব, ঈমান ছিল কিন্তু সত্য ছিল না, ঠিক যেন বাতাসে কাঁপতে থাকা প্রদীপ, নিভে যাওয়ার আগে একটু ধাক্কাই যথেষ্ট। রাব্বি ব্যাগটা হাতে নিল, হাত ভারী হয়ে গেল। টাকা সে আগে এমন দেখেনি। জি হাজি সাহেব, ইনশাআল্লাহ। হাজি করিমউদ্দিন তাকিয়ে রইলেন, তারপর ধীরে বললেন, বাবা, এটা আমানত। আল্লাহ আমানতের ব্যাপারে খুব কঠোর। রাব্বি মাথা নাড়ল, কিন্তু তার বুকের ভেতর কিছু নড়ে উঠল। একদিন জিদের বারান্দায় বসেছিলেন গ্রামের সবচেয়ে ফিরতেই মা কাশতে কাশতে বললেন, আজ ডাক্তার দেখাতে গেলে ভালো হতো বাবা। রাব্বি চুপ করে রইল। ঔষধের দাম সে জানে, মা বাঁচলে সব ঠিক হয়ে যাবে। আকাশে চাঁদ ছিল, কিন্তু আলো যেন চোখে পড়ছিল। শেষ পর্যন্ত সে ব্যাগটা বন্ধ করল, কিন্তু ঘুম এল না। পরদিন সকালে বাজারে যাওয়ার পথে সে হঠাৎ শুনল, ডাক্তার শহর থেকে আজই চলে যাবে, পরে আর আসবে না। রাব্বির মাথা ঘুরল। বাজারে পৌঁছে সে দোকানদারদের কাছে দাঁড়। একজন বলল, হাজি সাহেব পাঠিয়েছেন তো, টাকা নাও। ব্যাগটা খোলার সময় তখন হঠাৎ পাশ দিয়ে একজন ভিখারি বলল, বাবা, আল্লাহর কাছে যাও। রাব্বি নিজের চোখের পানি আর ধরে রাখতে পারল। সে দোকানদারদের টাকা দিল, হিসাব মিলিয়ে ব্যাগ বন্ধ করল। ঘরে ফিরে এসে সব খুলে মাকে বলল। মা দুর্বল হাতে তার মাথায় হাত রেখে বললেন, বাবা, যদি আল্লাহর হুকুম রেখে তুমি আমাকে বাঁচাতে চাও, তাহলে আমি সেই বাঁচা চাই না। রাব্বি ভেঙে পড়ল। সেদিন রাতে সে তাহাজ্জুদের জন্য জীবনেই প্রথম চোখ থেকে পানি পড়েছিল। মুখে শুধু একটাই কথা, ইয়া আল্লাহ, আমি গরিব, কিন্তু আমি চোর হতে চাই না। পরদিন সকালে হঠাৎ গ্রামে খবর ছড়িয়ে পড়ল, হাজি করিমউদ্দিন তার সমস্ত জমির দেখভাল রাব্বিকে দিতে চান। তিনি সবাইকে বললেন, যে ছেলে দারিদ্র্যের মধ্যে থেকেও আমানত